আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকের টপিক হলো ইন্ট্রোডাকশন টু ফ্রিল্যান্সিং। আচ্ছা, আজকে আমরা জানবো যে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সার কারা, এবং আমাদের আশেপাশে যে কত প্রকারের ফ্রিল্যান্সার আমাদের আশেপাশে ঘোরাফেরা করছে, আমরা যে যাদের চিনতে পারছি না, হয়তো বা ডে টু ডে লাইফে দেখছি, এই মানুষগুলোকে আমরা চেনার চেষ্টা করব। তো ফ্রিল্যান্সিং বাংলা দিয়ে আমরা শুরু করি, যে ফ্রিল্যান্সিং এর বাংলা মানেটা কি। ফ্রিল্যান্সিং মানে হলো মুক্ত পেশা। আর এর যদি আপনি একটু সংজ্ঞা জানতে চান, তাহলে আমরা এভাবে বলতে পারি, ফ্রিল্যান্সিং ইজ ডুইং স্পেসিফিক ওয়ার্ক ফর ক্লায়েন্টস উইদাউট কমিটিং টু ফুল টাইম এমপ্লয়মেন্ট। মানে কোন একটা ক্লায়েন্টের জন্য আপনি স্পেসিফিক কোনো কাজ করবেন, এবং এখানে ফুল টাইম এমপ্লয়মেন্ট বা তার আন্ডারে জব করার কোনো কমিটমেন্ট থাকবে না। এখন আমাদের আশেপাশে যে ফ্রিল্যান্সার ঘোরাফেরা করছে, আমরা যাদেরকে আইডেন্টিফাই করতে পারছি না, চলেন একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। ধরেন আপনার বাসায় ফ্যান নষ্ট হয়ে গেল, আপনি একজন ইলেকট্রিশিয়ানকে ডাকলেন। আপনি তাকে ডেকে বললেন যে আমার ফ্যানটা ঠিক করে দাও। সে ঠিক করে দিল। সে হয়তো বা আপনার থেকে 200 বা 500 টাকা চাইলো, আপনি তাকে দিলেন, সে চলে গেল। উনি একজন ফ্রিল্যান্সার, এবং উনি যে কাজটা করলেন সেটা কিন্তু ফ্রিল্যান্সিং। শুনতে অদ্ভুত মনে হলেও এটাই কিন্তু বাস্তব। কারণ এখানে একটু দেখেন, ফ্রিল্যান্সিং এর সঙ্গে এখানে বলা আছে, এবং আপনি একটু জাস্ট বোঝার চেষ্টা করেন। ফ্রিল্যান্সিং হলো যখন আপনি কারো আন্ডারে চাকরি করছেন না, সে আপনাকে একটা কাজের জন্য ডেকেছে, আপনি কাজটা করে দিলেন, সে আপনাকে পেমেন্ট করে দিল, এটাই ফ্রিল্যান্সিং। কিন্তু আমরা বাইরের দেশের ক্লায়েন্টের সাথে কাজ করা বা ফ্রিল্যান্সিংকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে, আমাদের আশেপাশে যে ফ্রিল্যান্সিং হচ্ছে, ফ্রিল্যান্সাররা ঘোরাফেরা করছে, আমরা কিন্তু সেটা বুঝতে পারতেছি না। আরো কিছু উদাহরণ দিয়ে চলেন একটু বোঝার চেষ্টা করি। ধরেন আপনার হয়তোবা বোনের বিয়ে, ওয়েডিং ফটোগ্রাফার দরকার, আপনি একজনকে হায়ার করলেন, সে জাস্ট আপনার বোনের বিয়ের প্রোগ্রামের ফটো তোলার জন্যই কিন্তু এসেছে। আপনি কিন্তু তাকে সারা মাসের বেতন দিয়ে রেখে দেননি যে সারা মাস ধরে আপনার জন্য ফটো তুলবে। সে প্রোগ্রামের জন্য এসেছে, প্রোগ্রামের জন্য ফটো তুলেছে, সবগুলো ফটো আপনাকে হ্যান্ড ওভার করেছে, আপনি তাকে পেমেন্ট করে দিয়েছেন। কাজ কিন্তু এখানেই শেষ। ফ্রিল্যান্সিং মানে এইটাই। এবং ওই যে ওয়েডিং ফটোগ্রাফার, সে একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার, মানে সে ফটোগ্রাফিটা ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করছে। ফ্রিল্যান্সিংটা তার কোন পেশা নিয়ে কাজ করছে? ফটোগ্রাফি নিয়ে। আবার ধরেন আপনার ভার্সিটিতে কোনো একটা প্রোগ্রাম আছে, আপনি কোন একটা ব্যান্ডের সাথে চুক্তিবদ্ধ হলেন যে তারা আপনার এই ভার্সিটি এই প্রোগ্রামে আসবে, গান গাবে, এবং তারপর তারা পেমেন্ট নিয়ে চলে যাবে। তারা কিন্তু ফ্রিল্যান্স সিঙ্গার। কারণ তারা, আপনি জাস্ট স্পেসিফিক কোনো কাজের জন্য আসতেছে, এমন না যে সারা মাসের জন্য আপনার তাকে হায়ার করতেছেন এবং সারা মাস জুড়ে আপনার জন্য গান গাচ্ছে, এরকম কিন্তু না। সো এই যে আমাদের আশেপাশে এত ফ্রিল্যান্সার আছে, এত ফ্রিল্যান্সিং কাজ চলতেছে, সেগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি না। এবং আমরা ফ্রিল্যান্সিং কে অনেক আপার লেভেলের কোনো কিছু ভেবে বসি, না, এটা নর্মাল একটা পেশা। এবং এই পেশাটা শুধু বাইরের দেশের মানুষের সাথে কাজ করাকেই বোঝায় না। আপনি যখনই কোনো একটা মানুষের সাথে লং টার্ম কোনো চুক্তিবদ্ধ না থেকে বা মাসিক ভিত্তিতে কাজ না করে, আপনি কোনো একটা স্পেসিফিক কাজ করবেন, আপনাকে পেমেন্ট করবে, এইভাবে কাজ করবেন, সেটাকেই কিন্তু ফ্রিল্যান্সিং বলা হচ্ছে। এবং আপনি যদি ফ্রিল্যান্সারদের সংজ্ঞা দেখেন, তাহলে একটু দেখবেন যে আপনার ইনভেস্টোপিডিয়ার মতে অ্যান ইন্ডিভিজুয়াল হু আর্নস মানি অন এ পার জব অর পার টাস্ক বেসিস। মানে যে মানুষটা, যে ইন্ডিভিজুয়াল ব্যক্তিটা আপনার প্রত্যেকটা জবের বিনিময়ে বা প্রত্যেকটা টাস্কের বিনিময়ে পেমেন্ট নিচ্ছে বা টাকা ইনকাম করতেছে, তাকে আমরা ফ্রিল্যান্সার বলি। যেমন আমি আপনাদের বললাম যে ফটোগ্রাফার, সে একটা জবের জন্য কি, বা একটা কাজের জন্য। কোন কাজটা? যে আপনার বোনের বিয়েতে যত প্রোগ্রামের যত ফটো হবে সে তুলে দিবে, এটার বিনিময়ে সে পেমেন্ট নিবে। অথবা কোন একটা প্রোগ্রামে, ওই যে বললাম যে সিঙ্গার হায়ার করা, সে আসবে, প্রোগ্রামে গান গাবে, পেমেন্ট নিয়ে চলে যাবে। অথবা আপনার বাসার ফ্যান নষ্ট হয়েছে, কোনো একটা ইলেকট্রিশিয়ানকে ডাকলেন, সে আসলো, ফ্যান ঠিক হলো, চলে গেল। তো একটা জব বা একটা টাস্ক, একটা প্রজেক্টের বেসিসে কিন্তু আপনি একজনের সাথে চুক্তিবদ্ধ হলেন। সে আসবে, প্রজেক্ট কমপ্লিট করে পেমেন্ট নিয়ে চলে যাবে। এই মানুষগুলোই কিন্তু ফ্রিল্যান্সার। এখন আমরা বাংলাদেশে যেটা বুঝি সেটাও একটু এক্সপ্লেন করি। আমরা বাংলাদেশে সাধারণত যেটা ভাবি, বাংলাদেশে একজন বাইরের কারো কাজ করে দিচ্ছে। তো হ্যাঁ, এটাও সত্য। তো আমাদের শুধু বাইরে কাজ করলে যে ফ্রিল্যান্সার তা না, আমাদের আশেপাশে অনেক ফ্রিল্যান্সার আছে। যদিও আমি জানি বর্তমানে যে ইয়াং জেনারেশন আছে, তারা কিন্তু আস্তে আস্তে এগুলো রিয়েলাইজ করা শুরু করেছে, আশেপাশের এই ফ্রিল্যান্সারদেরকে আইডেন্টিফাই করা শুরু করেছে, এবং তাদেরকেও কিন্তু ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং হিসেবে এই আখ্যা দেওয়াটা আস্তে আস্তে স্টার্ট করেছে। সো যারা নতুন আছেন, এগুলো জানতেন না, চেষ্টা করেছি আমি আপনাদের ক্লিয়ার করার জন্য। আশা করি আপনারা কিছু হলেও আজকের টপিক থেকে বুঝতে পেরেছেন যে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সার কারা, এবং আমাদের আশেপাশেও কিন্তু প্রচুর ফ্রিল্যান্সার আছে যারা ফ্রিল্যান্সিং করে যাচ্ছে। হয়তোবা আপনি নিজেও আপনার নিজের না জানা অবস্থায় বা অজান্তে আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন, আপনি হয়তোবা জানতেন না। তো আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাদের এসআরডিএমআইটি পাবলিক গ্রুপে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টপিকে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো বিদায়। আজকের মতো বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।